আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন তাহলে আমরা এবার শুরু করি নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা এখান থেকে ডাটাগুলো এবার টান দিয়ে নিয়ে আমাদের ব্রাউজারে দেখিয়ে দিব। রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তাহলে চলুন শুরু করি, দেখাই দেওয়া। PHP start ফাইন। এই ডাটাগুলো এখানে চলে আসছে, অ্যাবসলিউটলি রাইট। ওকে, কারণ এটা হচ্ছে আমাদের অন টু অন এ ছিল। এবার আমরা অন টু মেনির যে সিস্টেমগুলো আছে, যে মডেলগুলো, সেগুলো আমরা কল করার চেষ্টা করব। তাহলে সেগুলো কল করতে হলে আগে আমরা কি করব, মডেল এখানে নিয়ে নিব। রাইট? এর আগে লেসনে আমরা কি করেছি, শুধুমাত্র দুইটা লেসন, দুইটা মডেলে দুইটা কি অ্যাড করেছিলাম, দুইটা মেথড অ্যাড করেছি। রাইট? আর কিছুই না। তো এবারও আমি এবার কি করলাম, এবার আমি এখানে এগুলো কল করবো, মডেলগুলোকে কল করবো, আর কিছুই না। Fine, absolutely fine. Okay? Okay. এবার আমরা জাস্ট আমি বলেছিলাম যে দেখেন এখানে দেখিয়েছিলাম যে কি ক্লাস নেম উইথ তারপরে মেথডের নামটা তারপরে গেট কল করলেই হয়ে গেল। ওকে, কারণ এই ক্লাসের ভিতরে কারণ কি, কারণ হচ্ছে আমি যদি বলি যে এই ক্লাস ক্লোন, এই ক্লাসের ভিতরে আছে কি, এই ক্লাসের ভিতরে মেথডটা আছে, ওই মেথডটা এই ক্লাসের ভিতরে আছে। কোন? এই ক্লাসের ভিতরে এই মেথডটা আছে। রাইট? হ্যাজ মেন, এই ক্লাসের ভিতরে মেথডটা আছে, এই জন্য আমি এটাকে সাথে উইথ করে দিলাম। এখানে অবশ্যই অল করা যাবে না, এখানে হচ্ছে গেট করে নিয়ে আসলাম। ফাইন, এটাকে একটা ভেরিয়েবলে রাখি। হ্যাঁ, সে গেট অল স্টুডেন্ট বাই ক্লাস। ওকে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। ওকে ওকে, এবার এটাকে যদি আমরা একটু হিট করার চেষ্টা করি, চলে আসছে কি আসছে, ক্লাস নেম 9 ক্রিয়েটেড আপডেট ডেট ক্রিয়েটেড ডেট স্টুডেন্টস চলে আসছে। রাইট? ওকে, এখন এই ক্ষেত্রে চলে আসলে ভালো কথা, যদি সবকিছু ঠিকঠাক থাকে। চলে আসছে না? দেখি, চলে আসছে তো। আমি এখানে একটা প্রবলেম যদি কারো দেয়, সেখানে একটু বলে নিচ্ছি। এখানে যদি কারো কোনো প্রবলেম দেয়, একটা প্রবলেম দিতে পারে, বা যদি দিয়ে থাকে, প্রবলেমটা একটু বলে দিচ্ছি। যদি প্রবলেমটা দিয়ে থাকে স্টুডেন্টস, হ্যাঁ, স্টুডেন্টসে এখানে স্কুল ক্লাস আইডি, দেখেন এইখানে স্ট্রাকচারটা কিন্তু ভিন্ন আছে। ফাইন, এখানে কিন্তু ভিন্ন আছে, এখানে কিন্তু ভিন্ন আছে। ওকে, তো এই পার্টে আমি আপনাদেরকে একটু দেখাবো যে এই যে আন্ডারস্কোর ক্লাসের নামটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু অটোমেটিক চলে আসছে। ওকে, যদি এই নামটা ঠিক না থাকে, তো এখানে কিন্তু ইরর দিতে পারে। চলুন, এই নামটা যদি চেঞ্জ হয় তাহলে কি করতে হয়, তো সে এখানে হচ্ছে ক্লাস আইডি, এখানে হচ্ছে ক্লাস আইডি সেভ দিলাম, ক্লাস আইডি হয়ে গেল। এখন স্টুডেন্ট নাম এবং ক্লাস আইডি। এখন যদি এটা আমি হিট করি, আমাকে একটা সুন্দর করে একটা ইরর জেনারেট করে দিবে যে স্টুডেন্ট ক্লাস এটা সে কি পায় নাই। ওকে, আননোন, কারণ কি সেটা নিয়ে ঠিকই গেছে, কিন্তু ডাটাবেজে যে দেখে যে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটাকে সর্বপ্রথম আমরা এখানতেও চেঞ্জ করলাম, এবং আমাদের যে স্টুডেন্ট যেটা ছিল সেইখানেও এখানেও আমরা চেঞ্জ করে দিলাম 1 নম্বর। আরেকটা নম্বর কি মনে আছে আপনাদের, বলেছিলাম এই মেথডের পরে এই মেথডটা যেখানে লিঙ্ক আপ করাচ্ছি belongsTo বা hasTo লিখেছি, সেইখানে আমাদের এই ক্লাসটা লিখে দিতে হবে। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম। এবার প্রবলেমটা বাদালাম এবং সেটা আমি দেখায় যাওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের প্রবলেম হতে পারে, আমার মনে হচ্ছে, তো প্রবলেম হলে এটা করে নেবেন। এবার দেখেন, এবার আর এররটা মধ্যে করে নাই। ওকে ওকে, তাহলে এই পার্টে আমরা এতটুকু বোঝার চেষ্টা করলাম। নেক্সট পার্টে আমরা কি করব, নেক্সট পার্টে আমরা এই ডাটাগুলো এখান থেকে নিয়ে যাবো। এখানে একটা বিষয় বুঝতে হবে, যদি এইটা আমরা ডিডি করতাম আর একটু ভালো বুঝতে পারতাম। দেখেন, সে এখানে ক্লাস নেম আছে, স্টুডেন্টস এর ভিতরে আরেকখানে আবার আরেকটা অ্যারে আছে। এখানে কিন্তু একটার ভিতরে আরেকটা অ্যারে, একটা অ্যারে তার ভিতরে আরেকটা অ্যারে। ওকে, তার ভিতরে আরেকটা অ্যারে। ওকে, স্টুডেন্টের ভিতরে স্টুডেন্ট অনেকগুলো অ্যারে রয়েছে। রাইট? কারণ কি, একটা
একটা ক্লাসের ভিতরে তো একটা 3টা স্টুডেন্ট আছে, এই খালি দেখা যাবে, রাইট? যদি কিনা এটা আমরা এখান থেকে ফর ইচ চালাই তাহলে বিষয়টা আরো বুঝতে পারবো। সে আমি আপাতত দৃষ্টিকোণ থেকে এইটাকে আমরা পাঠিয়ে দিলাম কোথায়? পাঠিয়ে দিলাম এখান থেকে এখানে পাঠিয়ে দিলাম। ওকে ওকে ফাইন। এবার আমি এইখানে যে টেবিলটা আছে ক্লাস নেম আর স্টুডেন্ট নেম, সেই নামে একটা ওইখানে আমরা লিখি, রাইট? কোথায় চলে যাব? আমরা চলে যাব হচ্ছে ব্লেডে। কোথায় চলে যাব? ব্লেডে। ব্লেডে যে এটাকে হচ্ছে এখন লিখি কি সি ক্লাস নেম আর হচ্ছে এটা হচ্ছে এস এস টি ইউডি স্টুডেন্ট নেম। ওকে ওকে ফাইন। আর এটা হচ্ছে ক্লাস ইনফো, ক্লাস স্টুডেন্ট ইনফো, সাকসেস ফাইন। এখন আমরা এখান থেকে আমাদের যে ভেরিয়েবলটা ছিল গেট অল স্টুডেন্ট বাই ক্লাস, সেখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। ফাইন। এখান থেকে আচ্ছা এখানে একটা প্লুরাল দেওয়া দরকার ছিল, প্লুরাল দিয়ে দিই এস ক্লাসেস। আমি এটা এখান থেকে কপি করে আবার এখান থেকে চেঞ্জ করে দিয়ে আসতে হবে, কারণ যে একটা এস এস দিছি বেশি এই জন্য আর কি। হ্যাঁ, তো এখানে দিলাম হচ্ছে যে ইউজার ইনফো বা স্টুডেন্ট ইনফো, এস এস টি স্টুডেন্ট এস টি ইউডি স্টুডেন্ট ইনফো, রাইট? ফাইন। এখন এই স্টুডেন্ট ইনফোটা আমি এখানে দিয়ে দিব। ফাইন, এখানে দিয়ে দিব। ফাইন। এখন এখানে নেম, স্টুডেন্টের নেমটা প্রথমে দেব, স্টুডেন্ট নেমটা, রাইট না? তাহলে স্টুডেন্টের নেম যদি আমি স্টুডেন্টে চলে যাই, স্টুডেন্ট টেবিলে চলে যাই, স্টুডেন্ট নেম এই যে কলামের নাম, কলামের নামটা আমি এখান থেকে এই বিলেটে যে এখানে পাওয়াই দিলাম। আপাতত এতটুকু যদি বুঝতে পারি, না স্টুডেন্ট নেম না, এটা হচ্ছে প্রথমে আসবে ক্লাস, প্রথমে হচ্ছে ক্লাস নেম, প্রথমে আমরা কি দিয়েছিলাম? ক্লাস নেম, রাইট? তাহলে যদি আমরা যদি ক্লাস যাই, এই যে ক্লাস নেম, ক্লাস নেম, রাইট? রাইট। এটা একটা ইরোড দিবে, ওটা ইরোড থাক, আমরা এটাকে আপাতত কেটে দিই, কেটে দিলাম, সেভ দিলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরা এবার এখানে যাই এন্ড রিলোড দেই। 9 9 আসছে, আসছে, রাইট। এখন পরের স্টুডেন্ট ফোন, স্টুডেন্ট ফোনের স্টুডেন্ট নেমটা আসে না, রাইট? তাহলে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। স্টুডেন্ট নেম, রাইট, অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, স্টুডেন্ট নেমটা আনতে হবে। তো আমি এখানে যদি এটা যাই যে আমার কোনটা ছিল, আমার সে ক্লাসের ভিতরে আমাদেরকে ক্লাস মডেলের ভিতরে একটা মেথড লেখা ছিল, রাইট? সেই মেথডটা যদি আমি এখান থেকে এখন মেথডে আনি, এখানে দিই না, পরে দিই স্টুডেন্টস, এইখানে দিই, হবে? হবে না, হবে না, সেটা আমি বলে দিচ্ছি, এটা হবে না। কেন হবে না সেটা আমি একটু ইরোর খেয়ে নিচ্ছি, তারপর বুঝতেছি। কারণ এটা এখন একটা কি অ্যারে, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, রাইট? ওকে ফাইন। তো এই পর্যন্ত থাক। নেক্সট পার্টে আমরা এটা আবার কি করে চালাবো? লুপ চালাবো। নেক্সট পার্টে এই লুপটা আমরা চালাই, এখানে ডাটাগুলো নিয়ে আসবো। ভালো থাকবেন। আমি কিন্তু তেমন কিছুই করলাম না, এই পার্টেও কিন্তু তেমন কিছুই করলাম না, আমি কিন্তু অল্প অল্প করে ট্রাই করতেছি। আগের মতন লুপ চালালাম, এখানে একটা এই লুপের ভিতরে এটা একাধিক আসছে বলে হ্যাজ মেনি, অনেক আসছে, একটা অ্যারে এসে বসে রয়েছে। আর এখানে কি করলাম? এক্সট্রাক্ট দিলাম ক্লাসের নামটা উইথের সাথে ওই মেথডটাকে পাঠিয়ে দিলাম, যেটা আমরা হ্যাজ মেনি মেথডটা লিখেছিলাম, সেই মেথডটা পাঠিয়ে দিলাম গেট করে। জাস্ট এতটুকু করলাম, আর কিচ্ছু করি না। ওকে, নেক্সট পার্টে আমরা এই লুপটাকে ঘুরে তথ্যগুলো নিয়ে নেব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি